বিকেলে ভোরের ফুল ঝরে যায়। দাঁড়ান। আপনি এই পাত্রীটির কি হবে? পলাশ নিখোঁজ। হ্যাঁ, এতক্ষণে বোধহয় পলাশ মরে গেছে। আমার সিথি সিঁদুরের যথেষ্ট জোর আছে, আমি ওকে মরতে দেব না। আর ও এসে সবার সামনে দাঁড়িয়ে বলবে তুমি অপরাধী। মম, ড্যাড, আমি তোমাদের কথায় পুতুলের মতো নেচে অনেক ভুল করেছি, অনেক। আই এম সরি বুবু, তুমি আমাকে ক্ষমা করো। যাও, ওকে বাড়ি নিয়ে যাও। নিন, এদেরকে বাড়ি নিয়ে যান। চলো বুবু। পিসিমণি চলো। চল। সব নষ্ট করে দেবো, সব সব নষ্ট করে দেবো, সব নষ্ট করে দেবো আমি, সব। সব নষ্ট করে দেবো। জিৎ, জিৎ, আমি বলছি, আমি কনক কাকুন বলছি, শোন, যে করে হোক পলাশ পাত্রকে খুঁজে বার করতেই হবে। না, আমি কোনো জীবিত পলাশ পাত্রকে চাই না, আমি মৃত পলাশ পাত্রকে চাই। হ্যাঁ, মৃত পলাশ পাত্রকে চাই। পলাশকে মেরে ফেলতেই হবে, মেরে ফেলতেই হবে। কিল হিম জিৎ, কিল হিম। শুনতে পাচ্ছ? চোখ খোলো। শোনো না, আমি না তোমার ওই নকল ময়নার মুখোশ খুলে দিয়েছি জানো। আমি, তোমার জামাই আর তোমার মেয়ের পিসশাশুড়ি সবাই মিলে ওর মুখোশ খুলে দিয়েছি। তুমি তুমি একটাবার চোখ খোলো, দেখো আমার দিকে, দেখো। তোমার 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 কোনো চিন্তা নেই, তুমি শুধু একটাবার চোখ খোলো। একটিবার শুধু বলে দাও তোমার মেয়েকে, তাহলে ওরা তোমাকে ঠকিয়ে যা যা নিয়েছে সব তুমি ফেরত পাবে। চোখ খোলো, চোখ খোলো, একটিবার চোখ খোলো। দেখো, তোমাকে তো কথা বলতেই হবে, তুমি কথা না বললে যে কিচ্ছু হবে না। তুমি তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে একটিবার চোখটা খোলো। ও সারাটা জীবন বাবা ছাড়া থেকে এসেছে, অনেক অনেক যন্ত্রণা পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে। তুমি তোমার মেয়েটাকে উদ্ধার করো। দেখো আমার দিকে, চোখটা খোলো না, খোলো। এই তো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। হ্যাঁ, বলো বলো। দেখো, তুমি কথা না বললে তো কিচ্ছু হবে না। বলো বলো, তোমাকে কথা বলতে হবে, তুমি কথা বলো।
একটিবার অন্তত তোমার মেয়ের জন্য তুমি একটিবার মুখ খোলো, কথা বলো। দেখো, সারাটা জীবন মেয়েটার বাবা ছাড়া থেকেছে, অনেক যন্ত্রণা সহ্য করেছে, খুব কষ্ট পেয়েছে। তুমি একটিবার শুধু মেয়েটার জন্য তুমি কথা বলো, কে উদ্ধার করো। আমি তোমার পায়ে পড়ছি, কথা বলো তুমি। আমি তোমার পায়ে পড়ছি, তুমি কথা বলো, তোমার মেয়ের জন্য অন্তত তুমি একটিবার কথা বলো। কে? কে? তোমাকে এখান থেকে সরাতে হবে। কেউ এসেছে মনে হয়। কি করে? তোমাকে এখান থেকে পাশে বেড়ে সরাতে হবে। ও তোরা, আয় 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 ভেতরে। মা, তুমি এরকম হুট করে চলে এলে কেন? বাড়ি আমি চলে আসবো না? আমার তো একটা ঘর সংসার বলে কিছু আছে নাকি? তো দাদু এখানে পড়ে আছে, তাকে তো খেতে টেতে দিতে হবে। আমার কি বাইরে পড়ে থাকার জো আছে? বাবা বসো, আমি চা করে নিয়ে আসছি। না না, এখন চা খাবো না। আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছে। কনক কাকুন যেটা বলেছে, কনক কাকুন বলেছে পলাশ পাত্রকে নিয়ে আসতে। মা আপনি বলুন, কনক কাকুন বলেছে যে আপনি জানেন পলাশ পাত্র কোথায় আছে। সেই হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর একটা বেঁচে আছে না মারা গেছে? মা আপনি বলুন না প্লিজ। পলাশ পাত্র? হ্যাঁ বলো না মা, বলো না আমার বাবা কোথায় আছে। তুমি বলো না, আমার বাবাই কি পলাশ পাত্র? আমার বন্ধু কি আমার বাবা? চুপ করে আছো কেন? বলো না মা, বলো না আমার বাবা কোথায় আছে। বলো বলো। তোর বাবা কে? কে ওখানে? কে? কাকে দেখলেন? কেউ একটা উকি মারছিল, আমি দেখেছি। আমি দেখছি। ও মা, বলো না, তুমি চুপ করে আছো কেন? আমার বাবা কোথায়? বলো আমাকে, একবার বলো আমার বাবা কোথায়। আমার বাবা। তোর বাবা আছে? তোর বাবা কখনো মরতে পারে তার মেয়েকে ছাড়া? আছে, আর তোর বাবা নিশ্চয়ই কোথাও আছে। তুই একদম চিন্তা করিস না, তোর বাবা ঠিক কোথাও আছে। আছে তোর বাবা। কই না তো, কাউকে দেখলাম না তো ওখানটা। কাকে দেখলেন আপনি? হ্যাঁ, আমি দেখেছি কাউকে। আচ্ছা, ওই যে কলকাতায় হাসপাতালে যে একজন ডাক্তার কনক কাকুনের সঙ্গে থাকে না? তাহলে গন্ধে গন্ধে ওরা এখান অব্দি চলে এসছে পলাশ পাত্রকে খুঁজতে। পলাশ পাত্র যদি মরে যায় তাহলে সব সম্পত্তি, কোটি কোটি টাকা সব ওরাই পাবে। না না না, এনিওয়ে পলাশ পাত্রকে খুঁজে বার করতেই হবে, ওকে বাঁচিয়ে রাখতেই হবে। মা, তুমি এখনো চুপ করে আছো কেন? বলো না মা, আমার বাবা কোথায়? বলো না, বলো না। বলে দাও। বলে দাও শ্যামা, কোথায় আছে ও? কোনো দ্বিধা করো না, তুমি বলে দাও। আমার স্বামী কোথায় আছে সেটা বলে দাও তুমি একবার। তোমার স্বামী? হ্যাঁ, ও আমার স্বামী, আমি ওর লিগ্যাল ওয়াইফ। কিন্তু তুমি তো কোন ঠাসা? কি করে তুমি দাবি করতে পারো বলো তো? তুমি কি করে দাবি করতে পারো যে পলাশ পাত্র তোমার স্বামী? তোমার সঙ্গে তো বিয়েই হয়নি, তোমাদের সঙ্গে সম্পর্কটা অবৈধ। একদম চুপ করে থাক। আর একটা কথাও বলবি না। আর যদি একটা কথা বলেছিস তাহলে তোর মুখ আমি ভেঙে রেখে দেব। আমার মা বাবার এই গ্রামে সমস্ত লোকের সামনে বিয়ে হয়েছে, তার অনেক প্রমাণ আছে।
রেজিস্ট্রি আছে? হুম, সেই প্রমাণ দিতে পারবে? আমাদের তো রেজিস্ট্রি আছে। কই দেখাও, কোথায় রেজিস্ট্রি আছে দেখাও। তোর সমস্ত প্রমাণ নকল, নকল তোর প্রমাণ। না, আমার কোনো প্রমাণ নকল না, কোনো প্রমাণ নকল না, সেটা খুব ভালো করে আমি দেখাতে পারবো। শুভঙ্কর, শুভঙ্কর, তোমার শাশুড়ি মাকে বলে দাও, তোমার শাশুড়ি মাকে বলে দাও যে আমি কিন্তু পলাশ পাত্রকে মেরে ফেলবো। হ্যাঁ, যাতে যাতে ও কোনো মুখ খুলতে না পারে, যাতে ও কোনো প্রমাণ দিতে না পারে। 24 ঘন্টার মধ্যে যদি ওকে খুঁজে বার করতে না পারি, তাহলে আমার লোকাল থানাকেও বলা আছে যেভাবে হোক ওকে খুঁজে বার করতেই হবে। আর দরকার পড়লেই পুরো গ্রামটা রেড হবে। কনক কাকুন, আপনি কি ভেবেছেন আইনটা কি আপনার একার হাতেই নাকি? আইন আমিও জানি, আমি খুব ভালো করে জানি আপনাকে এখানে কে পাঠিয়েছে, আসল খেলাটা কে খেলছে। কি বলছিস বাজে ডাক্তার? কে খেলছে? কে খেলছে শুভঙ্কর? কে 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 কে- কে খেলছে বলো আমাকে। তাই তো বলি, হাসপাতালে সেদিন এত কান্নাকাটি করার পর আজ একেবারে মুখের ভাষা বদলে গেল। কে পাঠিয়েছে তোমাকে কনক কাকু? বলো কে পাঠিয়েছে? কার ভয়ে তুমি বসে আছো? এই কি করছিস এখানটা? চল চল চল, ওই চল চল, এখানটা কি করছিস? কে তোকে ডক্টর ব্যানার্জি, আমার কলারটা ছাড়ো, না হলে কিন্তু ঝামেলা হবে। হ্যাঁ, আমার কাছে কিন্তু শুধু পুলিশ নয়, ভাড়া করা গুন্ডাও আছে, কিন্তু বাড়ি জ্বালিয়ে চলে যাবো। ছাড়ো। ও ও হ্যাঁ, এই যে কনক কাকুনকেও আমি পাঠিয়েছিলাম। হ্যাঁ, এই সমস্ত খেলার পেছনে আমি আছি, আমি। আর ওই 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 নকল ময়না, ওকেও আমি পাঠিয়েছিলাম, ও তো আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ তুই? হ্যাঁ আমি। এই সমস্ত খেলাটা আমি ঘুরিয়ে রেখে দিয়েছি। এবার আমার শুধু পলাশ পাত্রকে চাই। পলাশ পাত্রকে পেলে আমি ওর লাশ ফেলে দেব, আর তারপর আমি আর শ্রী হব ওই সমস্ত সম্পত্তির মালিক। পুরো সিন পাল্টে গেল। হ্যাঁ, পুরো সিন পাল্টে গেল। কাহানি মে নয়া মোড়। কি কনক কাকুন, এই কনক কাকুন, খুব অবাক হচ্ছো না? ডক্টর ব্যানার্জি, খুব অবাক হচ্ছো? কি 24 ঘন্টা এই গ্রামের ওপর কিন্তু পুলিশের নজর থাকছে। ওই পলাশ পাত্রের জীবন মানে আমাদের মৃত্যু, আর ওর মৃত্যু মানে আমাদের জীবন। শ্যামা, শ্যামা, তুমি আমাকে ক্ষমা করো। শ্যামা, তুমি আমাকে ক্ষমা করো। বিশ্বাস করো, আমার আমার কিচ্ছু করার নেই। ও আমাকে যা বলেছে, জিৎ আমাকে যা বলেছে, আমি 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 তাই করেছি। এখন এখন ও আমাকে মেরে ফেলার হুমকি দেখাচ্ছে। শ্যামা, তুই ভয় পাচ্ছিস কেন সাদা পাটালি? আমরা আমরা তোর পাশে আছি। তোমরা সবাই এখন এখান থেকে যাও।
আসছি। জামাই একটু শোনো। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। জামাই আমি জানি পলাশ কোথায় আছে। তুমি এখন ওদেরকে নিয়ে যাও, আমি তোমাকে পরে সব বলবো। আমি আসছি। পলাশ, পলাশ তোমাকে বাঁচতেই হবে, তোমাকে বাঁচতে হবে পলাশ, তোমায় বাঁচতে হবে। তুমি এখানে দাঁড়াও পুপু। আজ আমি নিজে হাতে তোমাকে বরণ করে আমার পাপের প্রায়শ্চিত্ত করব। অনেক হয়েছে মা, অনেক হয়েছে বাবা, এবার থামো তোমরা। আমাকে আমার মতো করে সুখে সংসার করতে দাও। আমি একজন ডাক্তার হয়ে সমস্ত মানুষের জীবন বাঁচাই, আর ও আমার স্ত্রী, ওর জীবন বাঁচাবো না এটাও কখনো হয়? এই নাও মা, বরণ করো ওকে, বরণ করো। এসো। ভেতরে এসো। এসো, এসো। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো।
এসো